পাচ্ছ আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছ? আরো জোরে বল। শুনতে পাচ্ছ? আচ্ছা, শুরু করি তাইলে। আজকে আমরা মূলত যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, আমি তোমাকে ফার্স্টে বলে রাখি, সেটা হবে সৃজনশীল প্রশ্ন। আমরা কিন্তু এই চ্যাপ্টারটা, মোটামুটি এই চ্যাপ্টারের যেই থিওরি গুলো আসতে পারে পরীক্ষাতে, আমরা কিন্তু এক এক করে মানে ধাপে ধাপে সবগুলা পড়ে ফেলছে। আমাদের চ্যাপ্টার বলা যায় মোটামুটি ক্লোজ, বাট কিছু একটু ঝামেলাদার টপিক আছে, মানে একটু শয়তান টাইপের টপিক আছে, যে টপিকগুলা আপাতত এখন দরকার নাই আমাদের সামনে আগানোর জন্য। যখন দরকার হবে অবশ্যই তখন আমি তোমাকে সেইগুলা দেখবো, বুঝছো? এইগুলা নিয়ে খুব বেশি লাফালাফি করতে হবে না। বাট আজকে আমরা যে টপিকগুলা নিয়ে পড়াশোনা করব, বাট আমরা যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, দেখবা যে বেশিরভাগ পরীক্ষাতে এইগুলা থেকেই প্রশ্ন আসবে এবং এর বাইরে থেকে প্রশ্ন আসার কোনো সম্ভাবনা নাই। ঠিক আছে? খুবই কম সম্ভাবনা। তো আজকে আমরা নর্মালি দেখো কয়েকটা প্রশ্ন নিয়ে কথা বলি। একটু আগে আমি তো আঁকিবুকি করেছি, আমি সেগুলো একটু মুছে দিই, দাঁড়াও। সেটা হচ্ছে, আমরা প্রথমে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, নর্মালি দেখো যে এখানে লেখা আছে, ভালোভাবে পড়ো তো কি লেখা আছে। দাঁড়াও, এটা আমি প্রশ্নটা সুন্দর করে তোমার সামনে দিলে তুমি পড়ো। তো এখানে নর্মালি একটা কথা লেখা আছে, সেটা হচ্ছে যে দুইটা চার্জিত বস্তু, বুঝছো, তাদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে। এখানে তোমাকে মধ্যবর্তী দূরত্ব কিসে দেওয়া আছে বলো তো? তোমাকে মধ্যবর্তী দূরত্ব সেন্টিমিটারে দেওয়া আছে, বাট তোমার এটাকে মিটারে নিতে হবে অবশ্যই। এন্ড তোমাকে এখানে কিন্তু একটা কুলম্ব দেওয়া আছে। কিসের? এটা কিন্তু অবশ্যই কিউ এর মান বা একটা চার্জ দেওয়া আছে, এখানে আরো একটা চার্জ দেওয়া আছে। এবং তোমাকে বলেছে যে চার্জ দুটির মাঝে একটি বিন্দু ডি, মানে দুইটা চার্জ রাখা হয়েছে, তো ওই দুইটা চার্জের মাঝখানে একটা বিন্দু, সেই বিন্দুটার নাম হচ্ছে ডি, যেখানে তড়িৎ তীব্রতার মান শূন্য। মানে তড়িৎ তীব্রতা মানে যেটাকে আমরা ই দিয়ে প্রকাশ করি, বুঝছো, ই দিয়ে প্রকাশ করি, ওই ইর মান ওই ডি বিন্দুতে শূন্য। এই প্রশ্নে কিন্তু আমার এই কথাটুকু বলেছে। তো প্রশ্নের উদ্দীপক পড়ে আমি একটা নর্মাল জিনিস বুঝলাম, খুবই নর্মাল একটা জিনিস বুঝলাম। সেটা হচ্ছে নর্মালি আমি আমি কি বুঝেছি আমি তোমাকে সেটা আগে দেখাই, বা তুমি নর্মালি পরীক্ষার খাতে কি বুঝবা এটা পড়ে। তুমি বুঝবা যে আমার দুইটা চার্জ আছে, দুইটা চার্জ আছে। একটা চার্জের নাম হচ্ছে আমাদের কিউ 1, যেই চার্জের আমাদের মান কত, চার্জের মান হচ্ছে আমাদের 7.29 কুলম্ব। আর এখানে আমাদের আরো একটা চার্জ আছে, সেটার নাম হচ্ছে কিউ 2। এর মানটা কত? এর মানটা হচ্ছে 12.25 কুলম্ব। কি হয়েছে? আমি গ নাম্বারটা, আমি যেটা দেখাচ্ছি তুমি আগে দেখো। তো দেখো, এই যে আমাদের দুইটা চার্জ আছে, আমি উদ্দীপক দেখে আমি কিভাবে অ্যাপ্রোচ করব আমি সেটা আগে বোঝার চেষ্টা করছি। তো এখন কথা হচ্ছে, তো এই দুইটার মাঝখানে দেখো এদের মধ্যবর্তী দূরত্ব কত। এই যে এইটা একটা চার্জ, এইটা একটা চার্জ, তো এদের মধ্যবর্তী দূরত্ব হলো আমাদের 7 মিটার, তাই তো? 7 মিটার। তো সেন্টিমিটার কি মিটার করলাম। এখন কথা হলো, এই যে 7 মিটার বললে কিন্তু আমাদের কথা শেষ হলো না। 7 মিটার বললে কিন্তু আমাদের কথা শেষ হলো না। আমাদের পরবর্তীতে বলছে যে চার্জ দুটির মাঝে একটি বিন্দু ডি, মানে চার্জ দুটির মাঝখানে মনে করো যে এই যে এখানে একটা বিন্দু আছে, যে বিন্দুটার নাম আমি বলতে পারি যে এই বিন্দুটার নামই হচ্ছে আমাদের ডি, বুঝছো? এই যে যে বিন্দুটা, এই বিন্দুটার নামই হচ্ছে আমাদের ডি। তো চার্জ দুটির মাঝে একটা বিন্দু ডি। এই যে ডি তে আমাদের তড়িৎ তীব্রতার মান কত? শূন্য, মানে ই ইজ ইকাল টু জিরো। বুঝতে পেরেছো? এই বিন্দুতে ই ইজ ইকাল টু কত? জিরো। ই ইজ ইকাল টু জিরো, বুঝছো? এতটুকু কিন্তু আমার প্রশ্নে বলে দিছে, আর কিচ্ছু আমার বলা নেই, এতটুকুই প্রশ্নে বলা আছে। তো এখন নর্মালি আমরা কয়েকটা জিনিস চিন্তা করব এন্ড সামনের দিকে আগাবো। কি হয়েছে বলো? ই মানে তড়িৎ তীব্রতা। তো এখন নর্মালি আমরা সামনের দিকে আস্তে আস্তে আগাবো, দেখি আমাদের কি বলছে। একদম মাথা ঠান্ডা করে বোঝার চেষ্টা করবা, বুঝছো? চ্যাপ্টার কিন্তু খুবই সহজ, একদম পানি ভাত চ্যাপ্টার। এই চ্যাপ্টার একেবারে পানি ভাত চ্যাপ্টার, একেবারে কঠিন না, বুঝছো? যারা কঠিন বলে ওরা পাগল। একেবারে সহজ একটা চ্যাপ্টার, বুঝছো? এই মনে করো যে আমি এই চ্যাপ্টার পড়েই আসিনি এসএসসি, তাও আমি দেখো ও অল্প অল্প পারি, বুঝছো? তাইলে তুমি তো পড়বা, তাইলে তোমার বেশি পারা উচিত না আমার চাইতে। তো দেখো, এখন কথা হলো যে এই যে এইটার মধ্যবর্তী বল নির্ণয় করতে বলছে, তো বল নর্মালি নির্ণয় করতে হয় কি দিয়ে? আমাদের কুলম্বের সূত্র দিয়ে, বুঝছো? কার সূত্র দিয়ে? কুলম্ব। তো কুলম্বের সূত্র দেখো,
যেহেতু মনে করো যে আমি যেহেতু এসএসসি তে এই চ্যাপ্টার আমার ছিল না, তাই আমি কুলম্বের সূত্রটা তোমার কাছ থেকে শুনতে চাই। আমি জানি না, বলো কুলম্বের সূত্রটা বলো। কুলম্বের সূত্রটা বলো। কে ইন্টু কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই ডি স্কোয়ার। আচ্ছা, এটা কি সমান সমান? এফ সমান সমান, ইয়েস, এফ সমান সমান। আচ্ছা, এইটা হচ্ছে কুলম্বের সূত্রটা ছিল, মানে কুলম্বের সূত্রের মূল তোমার ইকুয়েশনটা এমন ছিল। তো এখন কথা হচ্ছে আহ, এখান থেকে আমি এই সূত্র থেকে মূলত আমার লাভটা কি, এই সূত্র থেকে নর্মালি আমরা দুইটা চার্জের মধ্যবর্তী বল নির্ণয় করতে পারি, দুইটা চার্জের মধ্যবর্তী বল নির্ণয় করতে পারি। এখন দেখো আমার এখানে বলের এফ আছে, দুইটা চার্জ কি কি দেওয়া আছে বলতো? দুইটা চার্জের মধ্যে একটা চার্জ দেওয়া আছে কিউ ওয়ান, একটা চার্জ হচ্ছে কিউ টু, তারপরে এখানে নর্মালি দূরত্ব, আর এই কের মান তো তুমি অবশ্যই জানো, সেটা কত? 9 × 10⁹ এইটা হচ্ছে আমাদের কে এর নর্মালি মান। তো এতটুকু পারো। তো এখন কথা হলো আমরা এই যে কিউ ওয়ান এর মানটা আমরা নর্মালি জায়গায় বসাই দেব। কে এর মান তো 9 × 10⁹, এরপরে নর্মালি আমরা কিউ ওয়ান এর মান বসাবো 7.29, এরপরে গুণিতক দেখো কিউ টুর মান বসাবো 12.25, এর পরবর্তীতে আমরা কিসের মান বসাবো বলতো? আমরা নর্মালি ডি স্কোয়ার মান বসাবো, তাই তো? তো নর্মালি আমরা ডি স্কোয়ার মানটা নিচে বসাই দিব। ডি স্কোয়ার মানটা কত বলতো? ডি স্কোয়ার মানটা হচ্ছে 7 তার স্কোয়ার। ব্যাস, এতটুকুই তো, তাই না? বুঝতে পারছো? তো এখান থেকে নর্মালি আমরা কি পেয়ে যাচ্ছি? এখান থেকে কিন্তু নর্মালি খুবই সহজে আমরা কিন্তু যেটা চাচ্ছিলাম আমরা কিন্তু সেটা খুবই সহজে পেয়ে যাচ্ছি, তাই না? যেটা চাচ্ছিলাম সেটা আমরা সহজে পেয়ে যাচ্ছি কিনা বলো তো? এখান থেকে আমরা কিন্তু সহজে এফ এর মানটা পেয়ে যাচ্ছি। তো তুমি এখান থেকে নর্মালি এফ এর মানটা লিখে ফেলতে পারো, ক্যালকুলেশন করলে কিন্তু তোমার এফ এর মানটা বের হয়ে যাবে। বুঝছো? আচ্ছা, এতটুকু আশা করি আমরা বুঝতে পারছি। তো এতটুকু বুঝতে পারলে তো আমাদের হবে না, আমাদের ঘদাকটাও তো করতে হবে, তাই না? আমাদের ঘদাকটাও করার প্রয়োজন আছে, অল্প অল্প, তাই তো? তো এখন বলো। পড়ায় মনোযোগ দাও। তো এখন কথা হচ্ছে দেখো, তো আমরা সামনের দিকে আগে, সেটা হচ্ছে দেখো এখানে আমরা এটা করলেই তো শুধু হবে না, আমাদের ঘদাকটাও করতে হবে। তো ঘদাকে দেখো এখানে লেখা আছে যে তোমার চার্জ হচ্ছে ডি। তো এখন এই যে আমাদের যে ডি চার্জ দুটি মধ্যবিন্দুর কিনা, মানে ডি চার্জ দুটির ডি চার্জ দুটির মধ্যবিন্দু কিনা, কি বলছে? ডি চার্জ দুটির মধ্যবিন্দু কিনা সেটা তুমি গাণিতিকভাবে বিশ্লেষণ করো। মানে বিষয়টা কিন্তু খুবই সিম্পল একটা কথা বলছে, বুঝছো? আমরা কিন্তু প্রথমে যেই তোমাকে আমি যেই সিনারিও দেখাইছি, একদম প্রথমের যে সিনারিও, এই সিনারিওতে কিন্তু আমরা মূল কাহিনীটা বুঝে গেছি। নিশাদ, মনোযোগ যদি না দাও জীবনেও বুঝবা না, মনোযোগ দাও। তো এখন কথা হলো দেখো আমার মূল যে সিনারিও সেটা হচ্ছে আমার এইটা ছিল, কিন্তু সেটা হচ্ছে এটা হচ্ছে আমার কিউ ওয়ান, আর এইটা নর্মালি হচ্ছে আমার কিউ টু। এই যে এই দুইটা জিনিস আমার ছিল কিউ ওয়ান আর কিউ টু, আর মধ্যবর্তী একটা বিন্দু ছিল ডি। বুঝছো? তো এখন তোমাকে বলছে যে এই যে ডি যে বিন্দুটা আছে, এই ডি বিন্দুটা এই চার্জ দুইটার মাঝখানে আছে কিনা এটা তোমাকে গাণিতিক ভাবে নির্ণয় করতে হবে। তার মানে চার্জ কোনটা? একটা হলো কিউ ওয়ান এবং একটা হলো কিউ টু। তো এইটা চার্জ দুইটার মাঝখানে আছে কিনা এইটা তোমার নর্মালি নির্ণয় করতে হবে। যদি তুমি করতে পারো তাইলে তো অবশ্যই তুমি বলতে পারবা যে হ্যাঁ, হ্যাঁ আমার কি বলতো, হ্যাঁ আমার এই দুইটা মাঝখানে আছে। যদি আমরা দুইটার দূরত্ব বের করে বলতে পারি যে হ্যাঁ এই দুইটা মাঝখানে আছে, বুঝছো? তো আমার এখন কাজ কি? আমার কাজ হলো এইখান থেকে এই পর্যন্ত একটা দূরত্ব নির্ণয় করতে হবে, দেন এই জায়গা থেকে এই পর্যন্ত একটা দূরত্ব নির্ণয় করতে হবে। তো এখন এই জায়গা থেকে এই পর্যন্ত যে দূরত্বটা হবে, এই দূরত্বটা আবার এইখান থেকে এই পর্যন্ত দূরত্বটা, এই দুইটা দূরত্ব যদি সেম হয়, এই দুইটা দূরত্ব যদি সেম হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই দুইটা চার্জের মধ্যবিন্দু হলো ডি। এতটুকু কি বুঝছো বলো তো? অল্প অল্প বোঝার কিছু নেই নিশাদ, একেবারে নর্মাল কথা বলছি আমি। আমাকে বের করতে বলছে যে এই যে ডি যেই চার্জটা আছে, একদম তোমার মনোযোগ নেই আমি বুঝতে পারছি।
এই ডি যেই চার্জটা আছে, এই ডি চার্জটা তো এইখানে আছে। তো ডি চার্জটা এই যে দুইটা চার্জের মাঝখানে আছে কিনা সেটা কিভাবে বুঝবো? আমি যদি এই চার্জ থেকে এই চার্জের যে দূরত্ব এবং এই চার্জ থেকে এই চার্জের যে দূরত্ব, এই দুইটা দূরত্ব যদি আমি সেম দেখাইতে পারি, তাহলে আমি বলতে পারবো যে এটা মাঝখানের বিন্দু বা মধ্যবিন্দু। তো তার মানে আমার প্রথমে এখান থেকে এই পর্যন্ত একটা দূরত্ব বের করতে হবে, তারপরে এখান থেকে এই পর্যন্ত একটা দূরত্ব বের করতে হবে। তো এই দুইটা দূরত্ব বের করে আমাকে দেখতে হবে যে দুইটা সমান কিনা। দুইটা সমান থাকলে তো খুবই সহজ যে এটা আমার মধ্যবিন্দু, আর যদি দুইটা সমান না থাকে তাহলে তো আমার মধ্যবিন্দু না। আমি তো খুব সহজে বুঝে গেলাম। মানে মেইন কথা হলো তোমার হচ্ছে ওই মাথা ঘুরায় কান ধরতে বলেছে, মানে বিষয়টা হলো তোমার দূরত্ব বের করতে বলেছে এক কথা। তো দূরত্বটা তুমি নির্ণয় করো। তো তুমি নর্মালি তোমাকে যে একটা কথা বলে দিছে সেটা কি বলতো? বলে দিয়েছে যে মধ্যবিন্দু জিরো। মধ্যবিন্দু কি জিরো, মানে মধ্যবিন্দুতে দেখো তড়িৎ তীব্রতা, মানে এই যে মধ্যবিন্দু না সরি, এই যে ডি বিন্দুতে তড়িৎ তীব্রতা শূন্য। ডি বিন্দুতে কি তড়িৎ তীব্রতা শূন্য, তাই না? ডি বিন্দুতে তড়িৎ তীব্রতা শূন্য। তার মানে আমাদের ডি বিন্দুতে ই এর মান কত? জিরো। এটা কিন্তু তোমাকে বলে দিছে। এতটুকু কি বুঝো তুমি? ডি বিন্দুতে ই এর মান জিরো, এটা তোমাকে বলে দিছে। তো এখন ধরে নাও যে আমার এই যে একটা চার্জ আছে, এখানে একটা আমার চার্জ আছে না? এই চার্জের জন্য আমার একটা তড়িৎ তীব্রতা আছে, এই চার্জের জন্য আমার একটা তড়িৎ ক্ষেত্র আছে, তাই তো? তো এই চার্জের জন্য আমার একটা তড়িৎ তীব্রতা আছে, আবার এই চার্জের জন্য আমার একটা তড়িৎ তীব্রতা আছে। তাহলে এই দুইটার মান একসাথে মিলায়ে এই জায়গাটায় কখন জিরো হবে বলো তো? কখন জিরো হবে বলো? নেটওয়ার্কের সমস্যার জন্য হতে পারে। আচ্ছা, তো এখন কথা হলো যে আমার মেইন যেই কথাটা সেটা হলো এই বিন্দুতে আমার যেই ই বা তড়িৎ তীব্রতা এটার মান জিরো, তাই তো? তো এই যে ই এর মধ্যে আমার একটা জিনিস আছে, ই এর মধ্যে কি আমার এই যে চার্জ, এই চার্জেরও একটা তড়িৎ তীব্রতা আছে, দেন এই চার্জেরও একটা তড়িৎ তীব্রতা আছে। দুইটা চার্জেরই তড়িৎ তীব্রতা কিন্তু এই ডি বিন্দুতে আছে, তো দুইটা মিলে জিরো হচ্ছে। তো আমি কি বলতে পারি? এইখানে আমি বলতে পারি যে এটা কখন জিরো হবে? এটা তখন জিরো হবে যখন এই যে ই ওয়ান মাইনাস ই টু ইজ ইকুয়াল টু জিরো হবে। তখনই তো আমার এই ইর মানটা এই যে ডি বিন্দুতে জিরো হচ্ছে। আচ্ছা, আমি আরো একটা সহজভাবে আরো সুন্দরভাবে বলতে পারি যে যখন আমার এই যে এই বিন্দুর যে তড়িৎ তীব্রতা ই ওয়ান, আবার এই বিন্দুর যে তড়িৎ তীব্রতা ই টু, এই দুইটা যদি আমি সমান দেখাইতে পারি, এই দুইটা যদি সমান হয়, তাইলে আমাদের কিন্তু এই জিনিসটা হচ্ছে, দেখো আমি জাস্ট এই পাশকে এই পাশে নিয়ে গেছি। তো এই পাশকে এই পাশে নিয়ে গেলে কি হয়? ই ওয়ান ইজ ইকুয়াল টু ই টু হয়। তাইলে আমার এই যে শূন্য আমাকে প্রমাণ করতে বলছিল না যে আমার ডি বিন্দুতে তড়িৎ তীব্রতা শূন্য হয়? তো ডি বিন্দুতে তড়িৎ তীব্রতা যদি আমার শূন্য করতে হয়, তাহলে অবশ্যই আমার ইউ ওয়ান ইজ ইকুয়াল টু ই টু হইতে হবে। বুঝছো? তাইলে আমরা প্রশ্নে একটা জিনিস আমরা, হ্যাঁ কোনটা? প্রশ্নে আমি একটা ক্লু পাইছি, সেই ক্লুটা হচ্ছে আমাদের ইউ ওয়ান ইজ ইকুয়াল টু ই টু, এইটা হবে। হইলেই আমার ডি বিন্দুতে তড়িৎ তীব্রতা শূন্য হবে। তো ডি বিন্দুতে তড়িৎ তীব্রতা শূন্য হইতে গেলে আমাদের কোন সূত্র মানতে হবে? ইউ ওয়ান ইজ ইকুয়াল টু ই টু, এই সূত্র মানতে হবে। বলো। এতক্ষণ আমি কি পড়ালাম? তোমার মন কোথায়? এখানে নাই তোমার মন। আমি অনেকক্ষণ ধরেই বলছি তোমার মন এখানে নাই। তো তুমি তো এটা তো তাইলে তো তুমি এটা বোঝোই নি, আমি তো এটা তো খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে আসছি, তাইলে মন কোথায় তোমার? বোঝো নাই, তাইলে আমাকে বলো এটা কোথা থেকে আসছে। তো তোমাকে যখন পরীক্ষাতে প্রশ্ন দিবে তুমি জীবনে ইউএন ইন্টু খুঁজে পাবা কোথাও? তুমি তো তাহলে কনসেপ্ট ক্লিয়ার হয়ে নাই তো। হ্যাঁ অবশ্যই এটা প্রশ্ন দেওয়া আছে, বাট প্রশ্ন আমি কিভাবে আনছি প্রশ্ন থেকে?
দেখো মনোযোগী হও নিশাত, মনোযোগী হও, এখনো বলছি মনোযোগী হও। হুম। সেটা হলো আমি তোমাকে বলছি যে এই যে ডি বিন্দুতে আমার এর মান 0 আছে, তাই না? হুম। ডি হুম। বিন্দুতে ডি বিন্দুতে যদি এর মান 0 থাকে, দেখো এই যে ই ইজ ইকুয়াল টু 0, এটা কোন বিন্দুর জন্য? এটা কিন্তু আমার ডি বিন্দুর জন্য, তাই না? এটা কিন্তু আমার ডি বিন্দুর জন্য, ডি বিন্দুতে ই এর মান আমার 0, নর্মাল কথা। এখন কথা হলো এই যে ই এর মধ্যে আমার কি কি আছে সেটা আগে বোঝো। এই যে ই এর মধ্যে এই যে এইখানে আমার যে একটা তড়িৎ তীব্রতা, এই তড়িৎ তীব্রতার মধ্যে দেখো এই সাইডের একটা তড়িৎ তীব্রতা, এই সাইডে একটা তড়িৎ তীব্রতা, মানে এই সাইডের তড়িৎ প্রবল এই সাইডের তড়িৎ প্রবল দুইটাই কিন্তু এখানে আছে, তাই না? এই যে কিউ কিউ বিন্দুর জন্য একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হচ্ছে এখানে, আবার এখানে কিউ টু বিন্দুর জন্য একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হচ্ছে। তো দুইটার মানে কিন্তু এখানে আছে। তো এই যে এই দুইটা দুইটা একসাথে মিলেই কিন্তু মান 0 হচ্ছে। তার মানে কি, এখান থেকে যদি আমি ধরে নিই যে আমাদের এইটার মান হচ্ছে ই1, এটার মান হচ্ছে ই1, আর যদি ধরে নিই যে এটার মান হচ্ছে ই2, বুঝছো? তাহলে এই যে ই1 আর ই2 এই দুইটা মিলেই তো আমার মান হচ্ছে 0, তাই না? তার মানে এই যে এখানে যেই তড়িৎ প্রাবল্য তার মধ্যে আমার কি আছে, ই1 আছে আর ই2 আছে। তো এখন কথা হলো এইটাকে জাস্ট এই সাইডে তুমি যদি নাও তাহলে তুমি বলতে পারো ই1 ইজ ইকুয়াল টু ই2। তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের, হ্যাঁ, হ্যাঁ ই1 মাইনাস ই2 না, কারণ এই দুইটার মান তোমাকে 0 লিখতে হচ্ছে। আচ্ছা, তো এখন কথা হলো এখন এই জিনিসটা এই পাশে তুমি যখন নিয়ে যাবা তখন ই1 ইজ ইকুয়াল টু ই2, এটা তুমি নর্মালি লিখলে। এটা কেন লিখলে? যে আমাদের দুই প্রান্তের তড়িৎ তীব্রতা যদি সমান হয়, দুই প্রান্তের তড়িৎ তীব্রতা যদি সমান হয় সেক্ষেত্রে আমাদের ওই বিন্দুটার তড়িৎ তীব্রতা কি হবে, 0 হবে। বুঝছো? এতটুকু মাথায় রেখো যে আমাদের তড়িৎ তীব্রতা 0 হইতে গেলে দুই প্রান্তের তড়িৎ তীব্রতা মান সমান হওয়া লাগবে, তাহলে ই1 ইজ ইকুয়াল টু ই2 হওয়া লাগবে। এটা হচ্ছে আমাদের একেবারে নর্মাল এন্ড একেবারে খুব সুন্দর একটা সমস্যা ছিল। তো এখন এবার আমি যদি তোমাকে সামনে নিয়ে যাই, দেখো এবার সামনে আমি তোমাকে কয়েকটা জিনিস এখন দেখাবো। এটা এটা মাথায় রাখতে হবে। সেটা হলো যে দেখো এইখানে তুমি একটু তাকাও। সেটা হলো এই যে এখানে যেই তোমার এখানে যে একটা ডি বিন্দু আছে, তো আমি তো জানি না যে আসলে এই যে কিউ1 থেকে ডি বিন্দুর দূরত্ব কত, এটা তো আমি জানি না। আবার এই যে কিউ2 থেকে ডি বিন্দুর দূরত্ব কত, এইটাও তো আমার পক্ষে জানা সম্ভব না। বাট আমি একটা জিনিস জানি যে আমার কিউ1 থেকে কিউ2 পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে আমাদের 7 মিটার, এতটুকু আমি জানি। তো আমি এখান থেকে যদি লিখি যে এই যে এখান থেকে এই পর্যন্ত, বা আমি যদি ধরে নিই যে আমি জাস্ট একটা জিনিস ধরে নিলাম, কল্পনা করে নিলাম যে আমাদের কিউ1 থেকে আমাদের ডি পর্যন্ত যে দূরত্ব সেটা নর্মালি এক্স। এটা আমি কল্পনা করে নিলাম যে কিউ1 থেকে আমাদের ডি পর্যন্ত দূরত্ব এক্স। তাইলে আমাদের, তাই যদি হয় তাইলে আমাদের কিউ2 থেকে ডি পর্যন্ত দূরত্ব কত? আমি বলতে পারি 7 - এক্স। এত দূর আশা করি তুমি বোঝো। এখন কথা হচ্ছে আমাদের ই1 এর মানটা আমরা নির্ণয় করব। তো ই1 এর একটা সূত্র আমি তোমাকে দেখাইছিলাম, বুঝছো? তো আশা করি তোমার মনে আছে। এই যে আমরা ই ইজ ইকুয়াল টু, আমরা যে সূত্রটা বলছিলাম, কি বলছিলাম বলো তো? কে কিউ বাই আর স্কোয়ার, এই সূত্রটা আশা করি তোমার মনে থাকার কথা। তো আমরা নর্মালি এখানে লিখবো হচ্ছে কে কিউ1 বাই আর এর মান কত, আর এর মান এখানে এক্স, তাই না? তো এক্স এর স্কোয়ার। আবার এখানে দেখো আমরা ই2 এর মান কত লিখবো, দেখো ই2 এর মান লিখবো আমরা কে, এখান থেকে আমরা লিখবো কিউ2 বাই এখানে আমরা লিখবো হচ্ছে 7 - এক্স তার স্কোয়ার। এতটুকু আশা করি তুমি বুঝছো। তো এখন এখান থেকে এই যে কের মান আর এই যে কের মান এই দুইটা আমি কিন্তু সেম জিনিস বলে উঠাই দিলাম। তো এখন এখান থেকে তুমি কিন্তু এক্স এর মানটা নির্ণয় করতে পারবা, বুঝছো? তো এক্স এর মানটা তুমি দেখো তো নির্ণয় করতে পারো কিনা। তো
ফাস্ট করো। তোমার পাশে কে? ধ্যাৎ, 3.04 নাকি 05? 05 নাকি 04 তাই বলো। 3.5 এরকম আসছে। দেখো তো তোমার মান ঠিক আছে কিনা, তোমার তো এমন আসার কথা। আচ্ছা সমস্যা নেই, তোমার মান কাছাকাছি আসছে যেহেতু তুমি ওইটাকে 3.5 বলতে পারবে, বুঝছো? তো এক্স এর মান এখানে 3.5 হবে। তো এক্স এর, হ্যাঁ সমস্যা নেই, সমস্যা নেই, এটা অ্যাকুরেট না হইলেও কোনো ডিস্টার্ব নেই, বাট 3.5ই হবে এটা। 3.5। দেন মনে করো যে এটা তোমার ক্যালকুলেটরে কত আসছে, এটা কত আসছে? 3.04, 3.048, 3.04। আচ্ছা তো এখন এটা আসছে হলো আমাদের এক্স এর মান, তাই তো? তো আরেকটা মান তাইলে কত আসে দেখো তো, একটার মান এটা আসছে, তো আরেকটার মান কত আসে? আরেকটার, আরেকটা দেখো এখান থেকে এইটুকের মান এটা আসছে, তাইলে এই জায়গা থেকে এইটুকের মান কত আসবে? তাইলে আমরা এখান থেকে 7 থেকে এইটা বাদ দিতে হবে না, 3.048 এটা বাদ দিতে হবে না? হাত, পাগলগণকে। 7 থেকে 3 বাদ দিলে 21 থাকে। যাও নাফিজের সাথে ভর্তি হও। আবার -21, এই 7 থেকে -3.04। 7 -3.048, তাইলে আমাদের কত হয়? 3.95। তো যাই হোক না কেন, আমাদের যেটা বের হলো এইটা থেকে আমরা বুঝতে পারি যে অবশ্যই এরা এই দুইটার মান সমান হচ্ছে না, যেহেতু এই দুইটার মান সমান হচ্ছে না তাইলে এটা মধ্যবিন্দু না। এতটুকু আমরা বুঝে গেলাম। দেখো আমি কিন্তু তোমার জন্য খুব সুন্দরভাবে এখানে সলিউশনও করে আনছি, বুঝছো? সলিউশন আমি তোমার জন্য করে আনছি, তো এই সলিউশনটা দেখলেও তুমি কিন্তু বুঝতে পারবা। দেখো আমি যেভাবে, তুমি তুমি যেভাবে করছো সেম টু সেম, দেখো একই রকম ভাবে কিন্তু আমি তোমার জন্য করে আনছি, তো কোনো মাথায় চাপ নেওয়ার কিছু নাই। একেবারে তুমি যদি বুঝতে না পারো পরবর্তীতে এই সলিউশনটা দেখলে আশা করি বুঝতে পারবা। আচ্ছা এখন কথা হলো যে এখানে দেখো, এখানে দেখো 2 নম্বর প্রশ্ন সেটা হলো যে আহ, এখন এখানে তোমাকে আমি একটা কথা বলি যে কোনো দুইটা বস্তুরে তুমি যদি একই সাথে লাগাই দাও বা কোনোভাবে একই সাথে কানেক্ট করো, তাইলে ওই দুইটা বস্তু চার্জ সমান হয়ে যায়। ধরো আমি তোমাকে বলি যে এখানে মনে করো একটা 5 কুলম্বের চার্জের একটা বস্তু আছে, এখানে মনে করো একটা আহ 10 কুলম্বের একটা চার্জের বস্তু আছে, তাই না? ধরে নাও জাস্ট এখানে 5 কুলম, এখানে 10 কুলম। এখন এই দুইটা বস্তুকে তুমি একসাথে একটা ঘষা মেললে, এইগুলাকে একসাথে বা একটা তার দিয়ে সংযোগ করাই দিলে, বুঝছো? একসাথে ঘষা মেললে বা তার দিয়ে সংযোগ করাই দিলে, এখন যদি তুমি এটারে ঘষা মারো বা তার দিয়ে সংযোগ করাই দাও, যে কোনো একটা কাজ তুমি করতে পারো। তো করলে এই দুইটা যদি একসাথে কোনোভাবে কানেক্ট হয়, এই দুইটা যদি কোনোভাবে, হ্যাঁ হ্যাঁ ঠিক। আচ্ছা আন্টি ঠিক। ওই চার্জার কিনছেন? ও, কত নিছে?
তো একবারে কি দিয়ে দিল নাকি কিছু বলছিল? কেন? না আন্টি, আর কম দিত না, আমি দারাজের সর্বনিম্ন প্রাইসটাই বলেছি। হুম হুম হুম। আচ্ছা, সমস্যা নেই, ভালো হবে। ওইটা ওইটা 450 টাকায় দিয়ে দেওয়া উচিত ছিল ওনার, ওই আগেরটা। হ্যাঁ, তো ভালো হয়েছে নেন। ওরা সর্বনিম্ন কত বলিল? আহ, দারাজের দাম হচ্ছে 475। বুঝ- হ্যাঁ ঠিক। হ্যাঁ হ্যাঁ, ওটা পদার্থবিজ্ঞান এটা। কি আর বলবো, আপনারা যদি এরম মারামারি শুরু করেন। ঠিক আছে, কথা, আপনার কথাও রেকর্ড হয়ে থাকলো, এটা আঙ্কেলে দেখাবো। ও কোথায় গেল আন্টি? এখন কথা হলো যে এখন কথা হলো যে আমি যদি দুইটা বস্তুকে, দেখো আমি দুইটা বস্তু, একটা বস্তু এইটা এন্ড একটা বস্তু এটা, দুইটা বস্তুর একটা চার্জ আছে 5 কুলম্ব আর একটা চার্জ আছে হলো 10 কুলম্ব। তো দুইটা বস্তুকে আমি একসাথে দিয়ে ঘষা দেবো একটা, বুঝছো, বা একসাথে লাগাই রাখবো, বা যাই করি না কেন আমরা দুইটা বস্তুকে টাচ করব। তো এখন আমার মূল কাহিনী হলো, তুমি যদি দুইটা আলাদা আলাদা চার্জের বস্তুকে একসাথে চার্জ করাও, মানে একসাথে টাচ করায়, তাইলে দুইটা বস্তুর চার্জ সেম হয়ে যায়। দুইটা বস্তুর চার্জ কিভাবে সেম হয় দেখো, আমি তোমাকে বলি যে 5 + 10 ইজিক্যাল টু কত, 15 / 2। তাইলে কত হয় বলো তো, 15 / 2 7.5। বুঝছো? তার মানে এই দুইটা বস্তুর যদি আমি একসাথে টাচ করাই বা কোনো তার দিয়ে বা কোনো ওয়্যার দিয়ে কানেক্ট করি, তাহলে এই দুইটার চার্জ সেম হয়ে যাবে। তখন এই দুইটাকে যদি একবার ঘষা মারি, মনে করো এই দুইটাকে একবার ঘষা মারলাম, মেরে আবার আলাদা করে রাখলাম, দেন তখন এইটার চার্জ হবে 7.5, আবার এইটার চার্জ হবে 7.5। বুঝতে পেরেছো নিশাদ আমি কি বলছি তোমাকে? কেন বোঝনি? আমি বলছি কি, যে দুইটা বস্তুর চার্জ যদি সেম না হয়, এখন এই দুইটা বস্তুকে তুমি যদি একত্রে লাগাও, বুঝছো, দুইটা বস্তুর চার্জ সেম না, বাট এই দুইটা বস্তুকে তুমি একত্রে লাগাইলে, তাইলে এই দুইটা বস্তুর চার্জ একেবারে সেম হয়ে যাবে। কেমন ভাবে সেম হবে, মনে করো এটা 5 কুলম্ব আর একটা 10 কুলম্ব। তো এইটা 5 আর এইটা 10, তো এটা তো অবশ্যই সেম না, বাট এই দুইটাকে তুমি একটা ওয়্যার দিয়ে কানেক্ট করলে, অথবা তুমি দুইটাকে একসাথে লাগাইলে, তো ওয়্যার দিয়ে কানেক্ট করো বা দুইটাকে একসাথে লাগাও, এই দুইটা চার্জ কিন্তু সেম হয়ে যাবে। কেমন ভাবে, 10 আর 5 15, তাইলে এই যে 15 / 2, তার মানে এইটা হয়ে যাবে 7.5। তো এইটার মানও 7.5, এইটার মানও 7.5, দেন এই দুইটা আমার 7.5 হয়ে গেল।
এইটাই হচ্ছে আমাদের ব্যাপার, বুঝতে পারছো? তো কথা হলো যে দুইটা মান যদি সমান না হয়, দুইটা মান ধরো যে সমান না, বাট ওই দুইটাকে তুমি যদি কোনোভাবে একত্রে লাগাও, লাগায় যদি আবার আলাদা করে রাখো, তাইলে ওই দুইটার মান একেবারে সেম টু সেম হয়ে যাবে। কিভাবে? দুইটা যোগ হয়ে 2 দিয়ে ভাগ দিবে। হ্যাঁ, দুইটার মান সেম সেম থাকে। বুঝছো? আচ্ছা, তো এখন গদাকটা আর ঘদাকটা তুমি করবা, আমি দেখব এখনই। ফাস্ট করো, সময় দিলাম 5 মিনিট। কোনটা? এখন তার হচ্ছে, আমি তোমাকে বলি যে তার এই জায়গা থেকে এই পর্যন্ত হলো 50 সেন্টিমিটার। হ্যাঁ, এই জন্যই তো বিকর্ষণ বল হবে, দুইটা প্লাস বলেই তো এরা বিকর্ষণ করবে, নাই তো আকর্ষণ বলের মান চাইতো। 5 × 10⁻13, এটা বের হয়েছে তোমার এফ এর মান, তাই তো? আচ্ছা চলো, এই ঘদাকটা করো, দেন আমি সবগুলার অ্যান্সার তোমাকে বলে দিব। আগে ঘদাকটা করো। না বুঝে কিছু নাই। আমি তোমাকে একদম ইজিলি একটু বোঝানোর জন্য একটু বলি, যে বলেছে আধান দ্বয় পরিবাহী তার দ্বারা যুক্ত করলে, তার মানে এই যে দুইটা আধান আছে না, এই দুইটারে একটা তার দিয়ে যুক্ত করা হয়েছে, বুঝছো? তো এখন তার দিয়ে যুক্ত করলে এদের যে বলের মান, নতুন আবার বল বের করবা, এই দুইটাকে তার দিয়ে যুক্ত করবা, করে তার দিয়ে যুক্ত করার পরে এই তারকে আবার আলাদা করে দিলে, দিলে আবার একটা এফ এর মান বের করবা, বুঝছো? তো আগে একটা এফ এর মান বের করেছো, আবার তার দিয়ে যুক্ত করার পরে আরেকটা এফ এর মান বের করবা, দেন তুমি দুইটা এফ এর মান দেখবা যে কেমন হয়েছে, কেমন পরিবর্তন হয়েছে, বুঝছো? কিভাবে, কেন এফ এর মান বের করতে পারো না? বলো। দেখো, এইটা এখন আমি তোমাকে বলছি না, বাট তুমি যদি সঠিকভাবে এফ এর মান বের করতে পারো, তাইলেই মনে করো যে তোমার মান মিলা লাগবে না, আমার মান মিলা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। মাথা ব্যথা হলো প্রসেসটা বুঝলেই হবে, প্রসেস বুঝলে তুমি ম্যাথ করতে পারবা। ওইটা নিয়ে তুমি মাথা না ঘামায় তোমার মনে যেটা আসে সেটা করো এখন। আমি তো করাই দিব, আমি তো বুঝাই দিব। তো এখন কথা হলো যে আধান দ্বয়ে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে, মনে করো এই দুইটা তোমার পরিবাহী তার দ্বারা তুমি যুক্ত করলে, তো এখন পরিবাহী তার দ্বারা তুমি যদি এটারে যুক্ত করো, তাইলে এদের চার্জ কি চেঞ্জ হবে না? এদের চার্জ চেঞ্জ হবে না? তো এখন তারপরে নতুন চার্জ যখন তুমি পাইলে, তখন নতুন বল বের করবা। তো বলেছে যে বলের মানের কি পরিবর্তন হবে,
আগে কি ছিল, আবার নতুন করে কি হইলো, এই দুইটা বিয়োগ করলেই তো পরিবর্তন পেয়ে যাবা। করো, ফার্স্ট করো। আগে যে ছিল মানে যেটি বের হ্যাঁ, করতে এখন বের করতে মনে ওটা হ্যাঁ, তো এটাই তো আগে ছিল, এন্ড এখন কি হইলো, মানে তার যুক্ত করার পরে কি হইলো সেটা এখন বের করো। যুক্ত করবো কি করে? আমি একটু আগে যুক্ত করে দেখালাম না তোমাকে, যে তার যুক্ত করলে কি হয়। এটা কোথায় করা আছে তার, যুক্ত করা নাই, তার যুক্ত করা থাকলে কি হইতো, দুইটা চার্জের মান সমান হয়ে যেত না। দেখো, একটু আগে কি করালাম, এই দুইটা চার্জ তুমি যদি একসাথে সংযোগ দাও, কানেক্ট দাও, তাইলে কি হবে, এই দুইটা চার্জের মান সমান হয়ে যাবে না। তাইলে তুমি নর্মালি কি বলতে পারবা, যে 20 + 30 ডিভাইডেড বাই 2, তাইলে কি হবে 50/2, তাইলে হবে হলো 25। তার মানে তখন এই চার্জের মানও হবে 25, এই চার্জের মানও হবে 25, যদি তুমি দুইটাকে একসাথে কানেক্ট করো বা দুটোকে একসাথে যদি সংযোগ দাও, তাহলে এটার মানও 25 হয়ে গেল, এটার মানও 25 হয়ে গেল। এবার তুমি আবার একটা বল বা এফ এর মান তুমি আবার একটা বের করলে, তুমি যখন আবার একটা এফ এর মান বের করবা, তখন এই এফ এবং আগের এফ এই দুইটার মধ্যে একটা পার্থক্য দেখা যাবে, তোমার ওই পার্থক্যটাই বের করতে বলেছে, বুঝছো। হুম। এবার করো। দূরত্ব কোনটা ধরবো? দূরত্ব ধরো তোমার যেটা মন চাই। কিন্তু এখান থেকে 5 সেন্টিমিটার ব্যাস দেওয়া আছে, বৃত্তের ব্যাস। আমার হুম, সমস্যা নাই, তুমি যেভাবে করছো করো, তোমার প্রসেসটা ঠিক থাকলেই হবে, এখন তো তোমার অ্যাকুরেট করা লাগছে না, সামনে মেলা ম্যাথ করবো, সব ঠিক হয়ে যাবে, তুমি করো। যেটা দূরত্ব বেশি মানে ওটা দিয়েই তো। হ্যাঁ, করো, সমস্যা নেই, করো। তারপরে পাইনি যদি আচ্ছা, এবার আমি তোমাকে দেখাই যে তুমি ঝামেলা কোথায় পাকাইছো। দেখো, এই দিকে তুমি তাকাও, বলো। এবার তো এই দুইটা মাইনাস আচ্ছা, মাইনাস করতে হবে না, এখন তুমি তো বুঝছো যে মাইনাস করতে, তাই না, তুমি বুঝছো তো, এখন তুমি মাইনাস না করে এইদিকে তাকাও, দেখো আধান দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, দেখো এই যে যে 5 ব্যাস ছিল, এই 5ও কিন্তু তোমার সাথে করে নিতে হবে, বুঝছো, তাইলে কিন্তু তোমার ম্যাথ ভুল যাবে, মাথায় রেখো, বুঝছো, এই 5 কিন্তু অবশ্যই তোমার সাথে নিতে হবে, নাই ম্যাথ কি হবে, ভুল যাবে, এই 5 তোমার সাথে নিতে হবে, নাই কিন্তু ম্যাথ ভুল যাবে, এতটুকু কিন্তু মাথায় রাখো, ঠিক আছে। হুম। মানে এই যে যে ব্যাস, এই ব্যাস কিন্তু তোমার দুই সাইডে নিতে হবে না, কিন্তু ম্যাথ হবে না,
বুঝছো? হ্যাঁ, ঠিক থাকলে ঠিক আছে। তো, ঠিক থাকলে ঠিক আছে। তো এবার এবার আমি যদি বলি যে এই ম্যাথটা তুমি করো আমাকে, দুই পাশে দুইটা ব্যাস নিছো দূরত্ব নেওয়ার সময়, তাহলে ঠিক আছে, 0.6 আসছে তোমার হচ্ছে ওই দূরত্ব। ঠিক আছে তাই। এবার আচ্ছা তুমি অ্যান্সারটা তাইলে মিল, দেখো অ্যান্সারটা মিল। অ্যান্সার কি? অ্যান্সার কি এটা আসছে? প্রথমটা 1.5 গুণ 10 to the power 13, এটা আসছিল নাকি 1.5 গুণ 10 to the power 13? হ্যাঁ, আচ্ছা আমি দেখি। এই যে এই 5 গুণ 10 to the power 13 কেন 1.5 গুণ 10 to the power 13 হবে? হ্যাঁ আরেকবার করো তো। 1.5 গুণ 10 to the power 13, ও আচ্ছা তাইলে হয়তো বা আমি ওয়ান দিই। আচ্ছা তো এখন কথা হলো পরেরটাও তুমি করবা, দেন করে দুইটা বিয়োগ করলে কিন্তু হয়ে যাচ্ছে। আচ্ছা এবার এই ম্যাথটা করো তো, এই ম্যাথটা করো। এই ম্যাথটা করো নিশাত, ফার্স্ট। 10 মিনিটের মধ্যে করবা। হ্যাঁ, বল নির্ণয় করতে পারো না তুমি? নিশাত, এক একটা জিনিস, মানে বিষয়টা হলো যে তোমার নাম নিশাত, এখন তোমার যদি আমি হচ্ছে জেবা বলি, তাইলে কি তুমি চেঞ্জ হয়ে যাবা? বিষয়টা হলো এক একটা জিনিসের বিভিন্ন নামে ডাকতে পারে না ভালোবেসে। তো এই ক্রিয়াশীল বল বা বল নির্ণয় একই কথা। এটা এটা তো তোমার ওই বেশি জটিল কিছু না, বুঝছো? তুমি সামনে কঠিন পরিস্থিতির জন্য রেডি থাকো মাঝে মাঝে। এই যে তোমার যে তড়িৎ তীব্রতা, এই সব ইংলিশে ইংলিশে বলা থাকে, বুঝছো? তখন তখন বুঝবা কিরকম লাগে। থাকতে পারে, হয়তো স্যার হইলে থাকতে পারে। আচ্ছা তো পরেরটা করো ঘদাক। হ্যাঁ, প্রবাহের দিক। প্রবাহের দিক, আমি তোমাকে বলি, কোনো চার্জ যদি একসাথে যুক্ত থাকে তাইলে ভালো করে বোঝো, যে মনে করো যে চার্জ কি প্রবাহিত হয় না, চার্জ তো একটা প্রবাহ হওয়ার জিনিস। এখন চার্জ কি কম দিক থেকে বেশি দিকে প্রবাহিত হয় নাকি বেশি দিক থেকে কম দিকে প্রবাহিত হয়? অবশ্যই তোমার কাছে যদি অনেক বেশি পরিমাণে পানি থাকে, আর এখানে মনে করো কম পানি আছে, তো এখন এই দুইটাকে তুমি যদি যোগ করো তাইলে এখান থেকে পানি এখানে যাবে নাকি এখান থেকে এখানে যাবে বলো তো? ওটাই না। এখানে একটা এখানে একটা ফানেল আছে মনে করো, আর এইখানেও মনে করো একটা ফানেল আছে। তো এই ফানেলে তোমার হচ্ছে পানি কম, এই ফানেলে বেশি, তাইলে এখন যদি ফানেলের এই মুখটা আমি এই পাশ থেকে এই লাইনটা ছাড়াই দিই, তাইলে পানি কি এই পাশ থেকে এখানে যাবে না এখান থেকে এখানে যাবে বলো? বেশি থেকে কমের দিকে যাবে, তাই না? তো পরিবাহী তার দ্বারা ইলেকট্রন প্রবাহ বেশি থেকে কমের দিকে যায়, বুঝছো? আচ্ছা, তো আপাতত এটা যদি বোঝো তাইলে ঘদাকটা আমরা যখন রিডিং পড়ে ফেলবো দেন আমরা সব বুঝতে পারবো, বুঝছো? এমনি তুমি বুঝে গেছো আমি জানি, বাট তুমি এই যে এটা রিডিং পড়লে আরো সুন্দরভাবে বুঝতে পারবা, বুঝছো? আরো সুন্দরভাবে বুঝতে পারবা যে কোন দিক থেকে কোন দিক যাবে। দেখো, তড়িৎ প্রবাহিত হয় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, বুঝছো? তড়িৎ প্রবাহিত হয় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, তাইলে তোমার কি করতে হবে, তোমার বিভবটা বের করতে হবে।
বুঝছো বিভব কিভাবে বের করে? তো বিভব বের করার জন্য আমি তোমাকে এর আগের ক্লাসে একটা সূত্র পড়াইছিলাম। সূত্রটা কি ছিল? ভি ইজ ইকুয়াল টু কে কিউ বাই আর, তাই না? কে কিউ বাই আর, আমি নর্মালি এটা পড়াইছিলাম। তো এইখান থেকে আমরা একটা জিনিস খুব সুন্দরভাবে পাচ্ছি, সেটা হচ্ছে দেখো, এখন কথা হলো এদের মধ্যে দেখো যে এদের মধ্যে যে দূরত্বটা যদি ম্যাটার নাও করে, তাইলে একটা জিনিস দেখো, এখান থেকে তুমি একটা কাজ বলতে পারো যে ভি সমানুপাতিক কিউ, তাই না? ভি সমানুপাতিক কি? কিউ। তার মানে এখান থেকে তুমি একটা কথা বলতে পারছো যে আমাদের যদি ভি বাড়ে তাইলে অটোমেটিকলি কিউ বাড়বে, তাই না? আমাদের যদি কিউ কমে তাইলে আমাদের ভিও কমবে। তার মানে কি, যেই পাশে আমাদের ভি বা যেখানে আমাদের বিভব বেশি সেখানে অবশ্যই কিউ বেশি। তার মানে আমাদের চার্জ চার্জ প্রবাহিত হয় কোন দিক থেকে কোন দিকে? বেশি বিভব থেকে কম বিভবের দিকে, বেশি বিভব থেকে কম বিভবের দিকে আমার চার্জ প্রবাহিত হয়। বুঝছো? তার মানে বা আমাদের ইলেকট্রন প্রবাহিত হয় বেশি বিভব থেকে কম বিভবের দিকে। আবার বেশি বিভব মানে হলো বেশি চার্জ, তাই তো? তাইলে আমরা বলতে পারি যে বেশি চার্জ থেকে কম চার্জের দিকে আমার মানে আমাদের ইলেকট্রন প্রবাহিত হবে। তাহলে বেশি বিভব কোনটার? এইটার বিভব বেশি, দেন এইটা থেকে আমার এইটাই প্রবাহিত হবে। এইটাই হচ্ছে সিস্টেম। বোঝা গেছে আমার কথা? তো এইটা, হুম। এটা আরো সুন্দরভাবে তুমি এইভাবে লিখতে পারো। বুঝছো? এইভাবে তুমি সুন্দরভাবে লিখতে পারো। এইভাবে তুমি সুন্দরভাবে কিন্তু এটা লিখতে পারো। বুঝছো? হুম। বেশি ভালো করে বেশি ভালোভাবে বোঝোনি? আচ্ছা, তাইলে আমি আবারও বলি তোমাকে। দেখো, এই যে আমরা জানি হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ, এই সূত্র জানো তুমি? আগের দিন আমি দেখাইছিলাম ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। তো দেখো এই সূত্র দিয়ে এখানে দেখো আমাদেরকে বলা হয়েছে যে আমাদের, দেখো এই যে 5 কুলম্ব, দেখো আমাদের বলেছে যে অসীম থেকে 5 কুলম্ব আধান এ এবং বি এর তড়িৎ ক্ষেত্রে আনতে আমাদের কৃতকাজ যথাক্রমে এত এবং এত হয়। ভালো করে বোঝো, প্রশ্নে আমাদেরকে কৃতকাজ বলে দিছে যথাক্রমে এত এবং এত হয়। কত কুলম্ব চার্জ? 5 কুলম্ব চার্জ। কোথায় আনতে? এ এবং বি তে আনতে যথাক্রমে এতটুকু এবং এতটুকু কাজ হয়। এখন কথা হলো, ভালো করে একটা জিনিস তুমি বোঝার চেষ্টা করো যে এইখানে আমি যদি তোমাকে বলি যে তোমার নর্মালি 5 কুলাম আর 10 কুলাম, 5 কুলাম চার্জ বা 5 কুলাম আধান তোমার এ এ বিন্দু এবং বি বিন্দুতে আনতে তোমার কতটুকু কাজ শেষ করতে হচ্ছে? কাজ করতে হচ্ছে 200 কুলম বা 300 কুলম। তো এখান থেকে তুমি যদি বিভবটা বের করো তাহলে ভি ইজ ইকুয়াল টু ডাব্লু। ডাব্লু কত? মনে করো যে আমি এই যে এইটার জন্য বের করছি, তাইলে আমার এখানে ডাব্লু হচ্ছে আমাদের 200। বুঝছো? তো ডাব্লু হচ্ছে আমাদের 200। আর কিউ এর মান কত? 5। তো এখান থেকে কাটলে কত থাকে বলো তো? এখান থেকে কাটলে থাকে হচ্ছে 4 5 20, তাই তো 40। আবার ভি 1 গেল। এবার যদি ভি 2 নির্ণয় করতে চাও তাহলে তোমার এখানে বলেছে 400 আর এখানে বলছে 5, তাইলে তুমি এখানে বলতে পারো 60। ও 300, তাই তো? এখানে 300 বলা আছে। 300, 300, তাইলে এখানে হবে আমার 60 তোমার হচ্ছে এখানে আমার কি 60 ভোল্ট। তাইলে এখানে হচ্ছে আমার কত ভোল্ট বলতো? 40 ভোল্ট। এখানে আমার 60 ভোল্ট। তাইলে তুমি বলতে পারছো যে বেশি থেকে কমের দিকে যাবে, তাইলে আমাদের বি থেকে এর দিকে যাবে। বুঝতে পেরেছ? বুঝছো এবার? পরীক্ষার না। খাত হ্যাঁ, বুঝিনি। কোনটা বোঝোনি? আমাকে বলছে যে ইলেকট্রনের প্রবাহ কোন দিকে হবে। এখন ইলেকট্রন প্রবাহ কোন দিকে হয়? যেই দিকে ভোল্ট বেশি সেই জায়গা থেকে ভোল্ট কমের দিকে ইলেকট্রন প্রবাহিত হয়। তো ইলেকট্রন প্রবাহিত হয় মূলত বিভব বেশি থেকে বিভব কম, বিভব বেশি থেকে বিভব কমের দিকে। তো এখন বিভব বেশি থেকে বিভব কমের দিকে আমাদের নর্মালি ইলেকট্রন প্রবাহিত হয়। বুঝছো? বা আমার ইলেকট্রন প্রবাহিত হয়। এখন কথা হলো বিভব বের করবা। তো বিভব বেশি থেকে বিভব কমের দিকে যেহেতু ইলেকট্রন প্রবাহিত হয়, তাইলে বিভব কোন জায়গার বেশি আর বিভব কোন জায়গার কম, এটা বের করলেই তো তুমি বুঝতে পারছো কোন দিক থেকে কোন দিকে যাবে। তো আমার এখানে তোমার বিভব বের করার জন্য কয়েকটা ক্লু দেওয়া আছে। এখানে এখানে কিন্তু ডাব্লুর মান বা কাজের মান দেওয়া আছে। বুঝছো? এই যে কৃতকাজ ডাব্লুর মান দেওয়া আছে। তো তোমরা জানো যে ভি ইজ ইকুয়াল টু ডাব্লু বাই কিউ।
তো ডাব্লুর মান তোমাকে দেওয়া আছে এন্ড কিউ এর মান তো আমাদের 5 কুলম। তো এখান থেকে তুমি 5 কুলম বসাইলে কিন্তু কাজ শেষ। বুঝছো? এইভাবে বের করতে পারো, আমি প্রথমে যেটা বললাম ওইভাবেও বের করতে পারো, যে কোনো একভাবে করলেই হচ্ছে। তো দুইটা মান আসবে, তো দুইটা মান আসবে না? একটা হলো ভি 1, মানে একটা হলো এই যে এই জায়গার জন্য, আর একটা হলো এই জায়গার জন্য, দুইটা মান আসবে তো। তাইলে তোমার যেটা বড় হবে, মানে বির মান তো আমরা বড় পাইছি, বির মান বড় পাইছি, তাহলে বি থেকে আমার এর দিকে যাচ্ছে। বোঝা গেছে? বুঝবা, সমস্যা নেই, বুঝবা, সামনে গেলে বুঝবা, সবই বুঝবা। আচ্ছা, তো এবার দেখো, এইটা বের কর, কথা। এটা, আচ্ছা, তো আশা করি তুমি অনুভূত বল নির্ণয় করতে পারবে, বুঝছো? অনুভূত বল মানে যেটুকু বল সে অনুভব করে। পারবা? আচ্ছা, এবার আমি যদি বলি যে ঘদাকটা, ঘদাকে কি বলছে? ঘদাকে বলছে যে তোমার সি বিন্দুটি, সি বস্তুটি এ বা বি দ্বারা ধনাত্মক চার্জে পরিণত করা সম্ভব কিনা। ভালো করে দেখো, আমি তোমাকে বলি যে এই যে এ, এ সমান সমান আমি যদি বলি কত, -5 কুলাম, বুঝছো? আবার এখানে বি সমান সমান কত, বি সমান সমান হচ্ছে -5 কুলাম। আচ্ছা, এরপরে সি সমান সমান 10 কুলাম। ভালো করে দেখো, এইটা দেওয়া আছে, বুঝছো? তো এখন বলেছে যে +10 কুলাম। এখন বলেছে যে আমার কোনোভাবে এই যে এ বা বি বস্তু দিয়ে কোনোভাবে আমার সি কে, আমার এ বা বি বস্তু দ্বারা ধনাত্মক চার্জে, বলেছে সি বস্তুকে এ বি দ্বারা, বুঝছো? সি বস্তুকে এ বি দ্বারা, আচ্ছা, তো বলেছে কি সি বস্তুটিকে এ বা বি দ্বারা ধনাত্মক চার্জে পরিণত করা সম্ভব কিনা, বলেছে সি বস্তুটিকে। ও আচ্ছা, তো সি বস্তুটিকে কি দ্বারা, এ অথবা বি দ্বারা ধনাত্মক চার্জে পরিণত করা সম্ভব কিনা। এখানে দেখো, সি একটা নিরপেক্ষ বস্তু, ও সরি, সি একটা নিরপেক্ষ, এখানে সি একটা নিরপেক্ষ বস্তু। আচ্ছা, এরপরে আমাদের এই যে এখানে যে আমাদের বি আছে, বি হচ্ছে আমাদের 10 কুলম। আচ্ছা, বি হচ্ছে আমাদের 10 কুলম। আচ্ছা, বি যদি আমাদের 10 কুলম থাকে, সি একটা নিরপেক্ষ বস্তু, বুঝছো? তো সি একটা যদি নিরপেক্ষ বস্তু হয়, মনে করো যে এইটা হচ্ছে একটা নেগেটিভ, তাই তো? তো একটা মনে করো যে এ বস্তু হচ্ছে এইটা, এ বস্তু হচ্ছে এইটা। তো এখন এ বস্তু যেহেতু নেগেটিভ, সেহেতু এর মধ্যে নেগেটিভ আয়ন বেশি। তো এখন এই যে এই সি, সি বস্তুটা একটা নিরপেক্ষ বস্তু, বুঝছো? সি একটা নিরপেক্ষ বস্তু। এখন এরে আমি এই পাশে নিয়ে আসলাম, একে বলা হয় তড়িৎ আবেশ। তো এই বস্তুটাকে আমি এই পাশে নিয়ে আসলাম, এর পাশে নিয়ে আসলে দেখো, এই যে এখানে কি হবে জানো? বলো। আমি তোমাকে নর্মালি একটা কথা বলি, দেখো, আমাকে বলছে কি, খুব স্বাভাবিক ভাবে চিন্তা করো, খুব স্বাভাবিক একটা কথা চিন্তা করো। সেটা হলো, এই জায়গাটায় আমার হচ্ছে একটা বস্তু আছে, বুঝছো? এ এবং বি আর সি। তো এর একটা চার্জ আছে, সেটা হচ্ছে -5 কুলম, বুঝছো? -5 কুলম। আচ্ছা, বির একটা চার্জ আছে, সেটা কত, সেটা হচ্ছে তোমার 10 কুলম, বুঝছো? 10 কুলম। আচ্ছা, তো এবং সি হচ্ছে নিরপেক্ষ, নিরপেক্ষ, নিরপেক্ষ মানে কি, এর মধ্যে প্লাসও যতটুকু আছে মাইনাসও ততটুকু আছে, তার মানে এ হচ্ছে আমাদের নিরপেক্ষ, এর মধ্যে প্লাসও যা আছে মাইনাসও তাই আছে। এখন কথা হলো, আমার বলেছে যে আমার এই দুইটা বস্তু ব্যবহার করে আমি কি এই সি কে ধনাত্মক বা প্লাস বানাইতে পারবো কিনা, আমার সি কে প্লাস বানাইতে হবে বা ধনাত্মক আয়নে আয়নিত করতে হবে, কি ব্যবহার করে, এই যে এ আর বি কে ব্যবহার করে। এখন আমি ওই চেষ্টাটাই করব। দেখো, আমার এখানে যেহেতু আমার এ আছে, এখানে যেহেতু আমার এ আছে, এ আমার কি নেগেটিভ, তাই তো? এ আমার নেগেটিভ আয়ন। তো এখন এই জায়গাটায় আমার যেটা আছে, বুঝছো, এইটা হচ্ছে আমাদের এ, আর এইটা মনে করো যে সি। তো সি তো আমার এখানে আমার পজিটিভও আছে, আবার এখানে আমার নেগেটিভও আছে, বুঝছো? তার মানে এটা তো অবশ্যই আমার নিরপেক্ষ। তো এখন কথা হলো, এই দুইটাকে তুমি যদি কাছাকাছি নিয়ে আসো,
তাইলে এখানে কি হবে জানো, এই যে এই মাইনাস প্লাসকে আকর্ষণ করবে, মাইনাস প্লাসকে আকর্ষণ করলে এই সিনারিওটা এইরকম হবে দেখো, এই যে এই মাইনাসটা একেবারে এই কোণায় চলে আসবে আর এই প্লাস গুলা একেবারে এই কোণায় চলে যাবে, বুঝছো? আর এই মাইনাস আবার এই প্লাসকে কি করবে, বিকর্ষণ করবে, করলে এই মাইনাস আবার ওই পাশে একদম সরে যাবে। তাইলে এখানে মাইনাস আর প্লাস একত্রে থাকবে যদি তুমি দুইটারে পাশাপাশি রাখো, কাছাকাছি রাখো। এবার একটা যদি কাজ করো, যে এবার এই যে সি বস্তুটারে তুমি মাটির সাথে সংযোগ দিলে, বুঝছো, এইটারে আর্থিন করলে, আর্থ ইন করলে, বুঝছো, এইটাকে তুমি মাটির সাথে সংযোগ দিলে, যখন এইটাকে তুমি মাটির সাথে সংযোগ দিবা তখন কি হবে, এই যে মাইনাস বা ইলেকট্রন যেটা আছে এই ইলেকট্রনটা কিন্তু, বলো কি বুঝছো না বলো তো আমাকে, কতটুকু কোন জায়গা থেকে বোঝো নাই বলো, কোন জায়গা থেকে বুঝছো সেটা বলো এবার। না বলো, আমি না বুঝার মতন একটা কথাও তো বলি নাই। আমি নর্মালি কি বলছি তোমাকে, আমি বলছি কি যে এটা হচ্ছে আমাদের মাইনাস আর এইটা হচ্ছে আমাদের নিরপেক্ষ, তো নিরপেক্ষ হইতে গেলে তার মধ্যে প্লাস আর মাইনাস দুইটাই থাকতে হয়। তো এখন আমরা এই দুইটাকে যদি কাছাকাছি নিয়ে আসি, তাহলে কি হবে, এই মাইনাস এই প্লাসকে আকর্ষণ করবে, দুইটা কোনায় কোনায় সরে যাবে, এন্ড এই মাইনাস আবার এই মাইনাসকে বিকর্ষণ করে ওই পাশে সরাই দেবে। তাইলে কি হবে বলতো, এই মাইনাস যখন এটাকে বিকর্ষণ করে এইদিকে সরাই দিবে, তখন এই মাইনাস আলাদা হয়ে গেল আর এই প্লাস আর এই মাইনাস এই দুইটা কোনায় কোনায় সরে থাকলো। এখন এই দুইটা যখন কোনায় কোনায় সরে থাকলো, তখন এখানে যে মাইনাস আছে এই মাইনাস তোমার, আবার এখানে একটা প্লাস আছে না, এই প্লাসটা একে টেনে ধরবে না? তো বিকর্ষণ করলে তাইলে কি হবে দেখো, তোমাকে দেখো যে তোমরা দুইজন মনে করো যে এই একজন মানুষ একজন মানুষ দুইজন একসাথে আছে। এখন এ এরে তোমার হচ্ছে এখান থেকে এই যে এখানে একজন মানুষ আছে, বুঝছো, এই মানুষটা আবার এরে চায় না, এরে চাই যে এই মানুষটা যেন এর কাছে না আসে, মানে এ চায় না। তাইলে এবার ভালোভাবে দেখো, এ আবার একে আকর্ষণ করছে, আবার এ কি করছে, একে বিকর্ষণ করছে, ভালো করে বোঝো, আবার এও একে বিকর্ষণ করছে, ভালো করে দেখো, এই সিনারিওটা বোঝার চেষ্টা করো, একে আকর্ষণ করছে, বুঝছো, আবার এইটাকে বিকর্ষণ করছে, আবার এইটাকে বিকর্ষণ করছে, কিন্তু এইটা কিন্তু এটাকে আকর্ষণ করছে। তাইলে কি হবে দেখো, যেহেতু এইটাকে আকর্ষণ করছে, সেহেতু এইটাকে ধরে আছে, আর এইটা যেহেতু এটাকে বিকর্ষণ করছে, তাইলে এইটারে তো আর ধরে রাখার কেউ নেই, তাইলে কি হবে, এইটা পিছনে সরে গেল, তাইলে তো এরা দুইজন একসাথে থাকতে পারলো। বুঝছো আমার কথা, বুঝছো আমার কথা, বুঝছো? তো এইটাই ঘটছে এখানে, তো এইটা এদিকে সরে গেল। তো এখন কথা হলো, এবার এবার যখন এই যে এখানে মাইনাস যখন আলাদা হয়ে যাচ্ছে, তখন তুমি যদি এটাকে মাটির সাথে সংযোগ দিয়ে দাও, আর্থিন করে দাও, তাহলে আর্থিন করলে কি হবে, এই যে নেগেটিভ যে আয়নটা অবশিষ্ট ছিল, মানে আলাদা হয়ে গেছিল, ও মাটিতে চলে যাবে, ও নিচে চলে যাবে, বুঝছো? ও নিচে যখন চলে যাবে তখন এই যে ধনাত্মক এই যে আমাদের যেই, হ্যাঁ, আর্থিন মানে হলো একটা তার নিয়ে মাটির সাথে লাগাই দেওয়া। হ্যাঁ, মাটিতে চলে আসবে। হ্যাঁ, মাটিতে চলে আসে, এই নিয়ে অনেক বিস্তারিত কথা আছে, বলবো একদিন বলবো। দেখবা যে ওই যে মাটির ঘরে দেখবা যে একটা তার টিন থেকে নিয়ে ওই মাটিতে লাগাই দেওয়া হয়, বুঝছো, দেখছো? তো ওইগুলো নিয়ে পরে একদিন কথা বলা যাবে, বাট ইলেকট্রন গুলা নিচে চলে আসবে। আচ্ছা, তো এখন কথা হলো, এটা যখন নিচে চলে আসবে তখন তোমার হচ্ছে এটা পজিটিভ চার্জ হয়ে গেল, আর এটা তো নেগেটিভই আছে। তো এইভাবে আমরা কাজ করতে পারি আশা করি। তো এটা গেল, এই সৃজনশীলটা গেল, দেখো এখানে খুব সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়া আছে, এই দেখো এখানে খুব সুন্দরভাবে কিন্তু আমি ব্যাখ্যা দিয়েছি, ব্যাখ্যা দিইনি বিষয়টা এমন না, এই দেখো এই যে সুন্দরভাবে কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে। তো এই দেখো ইলেকট্রন গুলো নিচে চলে গেল, দেন এরা ধনাত্মক চার্জে চার্জিত হয়ে গেল, এটা আমি ব্যাখ্যা দিছি, দিইনি এরকম না। তো কথা হচ্ছে যে
এই যে এটা পারবা কিনা বলো তো, এটা আমি করাই দিব না, বাট পারবা কিনা তুমি বলো, যে এ ও বি মধ্যকার বলের মান নির্ণয় করো, এই দুইটার বলের মান তোমাকে নির্ণয় করতে হবে, পারবা কিনা বলো। হ্যাঁ পারবো। আচ্ছা, এবার এ ও বি ধাতব তার দিয়ে যুক্ত করলে, দেখো এ আর বি কে তুমি ধাতব তার দিয়ে যুক্ত করবা, করলে এদের বলের মানের পরিবর্তন ঘটবে কিনা গাণিতিক ভাবে যাচাই করো। তাইলে এই দুইটাকে তোমার ধাতব তার দিয়ে যুক্ত করতে বললাম। তো এখন যুক্ত তুমি করেও দিলে, এখন এদের তোমার বলের মানের কোনো চেঞ্জ আসবে কিনা সেটা তোমাকে নির্ণয় করতে হবে। তো তুমি এখন আমার ঘদারটা করে দাও না, ঘদারটা করো ফার্স্ট। এটার জন্য তাহলে হবে, এটা তাহলে বদল করবো। আমি তোমাকে গদাক করতে বলি না, আমি তোমাকে গদাক করতে বলেছি। এখন তুমি যদি গদাক না করে গদাক করতে পারো আমার কোনো অসুবিধা নেই, আমি তোমাকে গদাকই করতে বলি, তোমাকে গদাক না করলেও হবে। সেটা তো আমার জানার বিষয় না, আমি তোমার গদাক করতে বলেছি। এখন তোমার যদি তার জন্য গদাক করতে হয় সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, আমি তোমার গদাক করতে। পরিবর্তন করবো। আচ্ছা, পরিবর্তন কত মানে কিভাবে করছো বলো, মান কত হয়েছে বলো আমাকে, গদাকে মান কত হয়েছে? 2.5 2.5 ইন্টু 10 to the power 14, দেখি মান মিল। 2.5 ইন্টু 10 to the power 14। এই বিয়োগ করে বলছো না বিয়োগ না করে বলছো তুমি? তো বিয়োগ না করে কে বলতে বলছো, বিয়োগ করো নাই কেন? কতটুকু পরিবর্তন হবে সেটাও তো একটু বলে দিলে সুন্দর লাগে না, স্যার একটু খুশি হবে না? কতটুকু পরিবর্তন হবে সেটাও যদি বলে দিতে। লিখবা যে পরিবর্তন হবে ঠিক আছে, তো তারপরে লিখবা না যে কতটুকু পরিবর্তন হবে, তাহলে স্যার একটু ভালো লাগবে। তাছাড়া আর কিছু না, না লিখলে যে নাম্বার পাবা না তা না, লিখলে একটু ভালো লাগবে। তো আচ্ছা, এরপরে দেখো, এটা দেখো তো, এটা করো দেখি পারো কিনা।
দেখো গদাগ করা লাগবে না, গদাগটা করো। গদাগ মাথা কাটা খুবই সহজ। এই কোয়ালিটির সমস্যা যদি তোমার ব্রেনে না আসে নিশা, তাহলে কিন্তু খুব প্রবলেম। মানে হুবহু প্রশ্ন জীবনে কোনোদিন তুমি পরীক্ষায় পাবা না। তো কথা হলো এই হুবহু হুবহু যা করাবো পরীক্ষার খাতায় তা জীবনেও তুমি পাবা না। তাইলে তুমি যদি এই সামান্য জিনিসগুলা ক্যাচ করতে না পারো, তাইলে কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে সামনে, বুঝছো? এই সামান্য জিনিস এগুলা তো খুব নর্মাল জিনিস, এগুলো তো দেখলেই বুঝে যাওয়া উচিত যে এটা কি কাহিনী বলেছে। অনেক সময় প্রশ্ন মেকআপ করা থাকে, অনেক সময় প্রশ্ন দেখে বোঝা যায় না, বাট বুঝতে হয়, মাথা খাটাইতে হয়। ভাবো পারবা কিনা বলো, চেষ্টা করো। হ্যাঁ, তো কিউ এর মান কত হলে তোমার হচ্ছে F2 = 4F1 হবে? তো এটা তো খুব সহজ প্রশ্ন, তো করো, ফাস্ট করো, ফাস্ট করো। তো কি হয়েছে, দেওয়া নাই তাতে? তুমি বের করতে পারবা না? এখানে একটা সমীকরণ দেওয়া আছে, দেখতে পাচ্ছ? তো সমীকরণটা বসাও। তুমি সমীকরণে F2 এর মানটা বসাও, দেখো F2 এর মান কি হবে? কিউ 2Q বাই 2 এর স্কোয়ার, এখানে একটা কে থাকবে। এরকম হবে কিনা বলে, এইটা বুঝছো? এটা যে F2, এটা যে F2, এটা কি বুঝছো? তাহলে এবার বোঝো, একা একা বোঝো, একা একাই বুঝতে হবে এটা। না বুঝলে কিন্তু আমি সামনে আগাবো না, সামনে কিন্তু বিপদে পড়বা, এটা বুঝছো কিনা বলো। হ্যাঁ ওইটাই তো লিখবো, তা ওইটা ছাড়া আর কি লিখবো? আচ্ছা, ইজিক্যাল টু, তোমার ইজিক্যাল টু কি আছে? 4 ইন্টু এর মান কত? F1 এর মান হচ্ছে তোমার এখানে হচ্ছে আমাদের 60 গুণ 30 ডিভাইডেড বাই 1 এর স্কোয়ার ইন্টু কে, বুঝছো? দেখো বোঝো কিনা। এখান থেকে কে এর মান কাটো, তাইলে তুমি এখান থেকে এবার কিউ এর মান বের করতে পারবা কিনা বলো। তো এইটাই তো, এটা এটা কোনো ম্যাথের মধ্যে পড়ে? কত সিম্পল একটা ম্যাথ, কত সিম্পল একটা ম্যাথ। আচ্ছা, তো আজকে আমাদের এই পর্যন্তই ছিল আমাদের ক্লাসগুলা। আশা করি সবগুলা ম্যাথ ভালোভাবে বুঝতে পারছো। যদি না বুঝতে পারো তাহলে আমাদের পিডিএফটা একবার দেখবা, দেখলে সব বুঝে ফেলবা, কোনো সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে যে আমি কিন্তু 2 দিনের মধ্যে তোমার এই চ্যাপ্টারে আর কোনো সমস্যা আছে এটা আমি শুনতে চাই না। আমি বলেছি যে আমি 2 দিন পরে এই চ্যাপ্টারে আর কোনো সমস্যা আছে তোমার, এটা শুনতে চাই না। হ্যাঁ, 2 দিনের মধ্যে যত সমস্যা আছে সব ঠিক করতে হবে 2 দিনের মধ্যে, তারপরে এই চ্যাপ্টারে আর কোনো সমস্যা আছে এটা আমি মানবো না।